মন্দিরে চুরির একটি ঘটনা ঘটেছে আরামবাগের এই গৌরহাটিতে, এবং সেটাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বলা যায়। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, এক্স্যাক্টলি কোন এলাকায় ঘটনাটা ঘটেছে, কি জানা যাচ্ছে? দেখো, আরামবাগের গৌরহাটি এলাকার এই ঘটনা, এবং এই ঘটনায় যেটা জানা যাচ্ছে যে রতনপুর যে আশ্রম রয়েছে সেইখানে চুরির ঘটনা ঘটেছে, এবং আরো চুরির ঘটনা ঘটেছে বেশ আরো দুটি মন্দিরে। সেই মন্দিরে চুরির ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, এবং এর জেরে যেটা জানা যাচ্ছে যে রতনপুরের যে মন্দির রয়েছে সেই মন্দির থেকে চুরি হয়েছে ভরিখানেক ওজনের সোনার যে মুকুট হয় সেই মুকুট, এবং রূপোরও মুকুট ছিল। মন্দিরের পুরোহিতের দাবি এইগুলোই চুরি গেছে, এবং যেটা জানা যাচ্ছে যে আর সকালের দিকে এলাকার মানুষ সেই মন্দিরের যে তালা ভাঙা দেখতে পায় এবং পুরোহিতকে খবর দেয়। তারপর পুরোহিত এলে তারপরে আরামবাগ থানায় খবর দেওয়া হয়। সেই মতো আরামবাগ থানার পুলিশ কিন্তু সেই এলাকায় গিয়ে তদন্ত করে দেখে যে এই ঘটনা ঘটেছে, এবং পুলিশ বিষয়টাই তদন্ত করছে। পুলিশের অনুমান যে যারা যাযাবর এলাকায় ঘোরাফেরা করছে তারা বেশ কিছুদিন ধরেই নাকি ওই এলাকায় ঘোরাফেরা করছে। পুলিশ কিন্তু বিষয়টা এখন তদন্ত করছে। এখনো পর্যন্ত এই বিষয়ে কাউকে গ্রেপ্তার করা যায়নি। ওকে, এর আগেও সুরাজ, যেটা হচ্ছে যে বর্ধমানের মাধবদী থানাতে এরকম একটা ঘটনা ঘটেছিল, যার গহনাগুলো পাওয়া গেছিল বাতানল এলাকাতে। অর্থাৎ সেখানেও কিন্তু এই যাযাবর যারা ঘুরে ঘুরে থাকে, মানে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, তারাই নাকি এই কাণ্ডটা ঘটিয়েছিল। সেই সূত্র ধরেই কি এলাকার মানুষ বলছেন? একদমই। দেখো, পূর্ব বর্ধমানের যে পাঁয়টা এলাকা রয়েছে সেই মাধবডি থানার সেই এলাকায় একটি মন্দিরে চুরি হয়, এবং তার গহনাপত্র কিন্তু পাওয়া গিয়েছিল আরামবাগের বাতানলের শিলিগুড়ি এলাকায়। সেই এলাকার একটি পুকুর পাড় থেকে সেখান থেকে পাওয়া গিয়েছিল, এবং মোট 5 জনকে ওই বিষয়ে তাদের কিন্তু ওই যারা যাযাবর তাদের মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয় এবং বর্ধমান আদালতে তোলা হয়। তারা এখন জেলে রয়েছে। এখন আরামবাগের এলাকায় যে ঘটনা, যে যাযাবর, সেই কারণেই কিন্তু সন্দেহ করা হচ্ছে। তাছাড়াও ওই এলাকায় কিন্তু যাযাবরদেরকে নাকি ঘুরতে দেখা গেছে, এবং এই ঘটনায় আরো শফিকুলদা বলা ভালো যে আরামবাগ এলাকায় যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু বেশ কিছুদিন ধরে যারা ওই ধরনেরই তারা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে তারা বাসে ওঠে, এবং বেশ কিছু দিন আগেই এই ঘটনা আমরা আরামবাগ টিভির মাধ্যমে সেই খবর দেখেছি যে তাদের কাছ থেকে পার্স পাওয়া গেছে এবং তাদের মারধর করতে দেখা যায়। যদিও সেক্ষেত্রে পুলিশে অভিযোগ করা হয়নি বা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু আরামবাগ বাস স্ট্যান্ড এলাকাও কিন্তু একটা সন্দেহের মধ্যেই পড়ে, কারণ সেই এলাকায় এখনো কিন্তু সেই ধরনের মানুষজন যারা যাযাবরের মতো বিভিন্ন জায়গায় থাকেন, আর সেই ভিক্ষাবৃত্তির নামে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটান। ওকে, অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।